ওয়েলকাম ফ্রেন্ডস। ইসিআই নেট অ্যাপেতে পোল ক্লোজ করে দেওয়ার পর যখন আমরা এই জায়গাটা শেষকালের ডিটেলসটা এন্ট্রি করব, এখানে ওপরে লেখা আছে 17 সিট সাথে যেন এটা ম্যাচ করে। এইখানটা পার্টিকুলারলি একটা জায়গায় একটু কিন্তু গোলমাল আছে। যদি না সতর্ক হওয়া যায় তাহলে কিন্তু ভোট শেষ হয়ে যাবে, পোল ক্লোজ করার পর অ্যাপেতে আপনি আপডেট করতে পারবেন না। আমি জাস্ট সেই বিষয়টা ডিসকাস করব। আমি এর আগের ফ্রেমে মানে লাস্ট 5টার সময় টোটাল ভোট সাবমিট করেছি 600। আমি সেই 600 রেসপেক্টে এবার হিসাবটা দেখাচ্ছি, কারণ নাহলে হিসাবটা মিলবে না। আমি যদি এখানে 599 ভোট এন্ট্রি দেখাই তাহলে কিন্তু নেবে না, কারণ নেবে না, আমি সেটাও দেখাচ্ছি। ধরুন আমি 599-এর মধ্যে এখানে দেখালাম 300, এখানে ধরুন আমি দেখালাম 299। আমি যদি এই অবস্থায় সাবমিট করতে যাই, দেখুন বলছে লেটেস্ট টার্ন আউট ভ্যালুর সাথে এটা মিসম্যাচ করছে। আমি লেটেস্ট টার্ন আউট মানে 5টার সময় টোটাল ভোট আমি 600 মেসেজ পাঠিয়েছি। তাহলে এবার এই 600 আর এইখানে ধরুন আমি একটা দিলাম, থার্ড জেন্ডার একটা, মেল 300, ফিমেল 299, ব্রেকআপটা দিয়ে দিলাম। দিয়ে আমি যদি সাবমিট করতে যাই, দেখুন সাবমিট কিন্তু নিয়ে নিচ্ছে। বেশ, গোলমালটা এবার আমি দেখাবো এক এক করে। আচ্ছা, ধরুন টেন্ডার ভোট আপনার বুথে একটা হয়েছে, আমি একটা এন্ট্রি করেছি, এই অবস্থাতেও যান, সাবমিট নিয়ে নেবে, কারণ টেন্ডার ভোট মেশিনে হয় না, তার সাথে মেশিনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এইবার ধরুন ওভারসিজ ভোট, পুরুষ ধরুন একটা হয়েছে, মহিলা দুটো হয়েছে, থার্ড জেন্ডার ধরুন একটা হয়েছে। এবার এই ভোটগুলো তো অলরেডি কন্ট্রোল ইউনিটে নিয়ে হিসাবটা দাঁড়াচ্ছে, যে কারণে আপনি সাবমিট প্রেস করুন, নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধরুন ইডিসি ভোট আপনার বুথে 4টে হয়েছে, তাহলে এই ভোটটাও কন্ট্রোল ইউনিটি হয়েছে, মানে ওই 600 ভোটের মধ্যেই ইডিসি ভোট আর ওভারসিজ ভোট সব কটা ওর মধ্যেই আছে, 600-র মধ্যেই। তার ব্রেকআপটাও মেল ফিমেল থার্ড জেন্ডার আমি দিয়ে দিয়েছি, তাহলে এই অবস্থাতেও সাবমিট করতে যান, নিয়ে নেবে। কিন্তু ধরুন আপনার বুথে টেস্ট ভোট হয়েছে একটা। এইবারের সমস্যাটা দেখুন, যখনই আমি এখানে এক সংখ্যা দিলাম, সাবমিট করছি, দি টোটাল নাম্বার অফ ভোটস শুড ম্যাচ ভোট রেকর্ডেড ইন ইভিএম, তার মানে বলতে চাইছি ইভিএমের সাথে এটা ম্যাচ করলো না। সমস্যাটা কোন জায়গায়? এবার যদি এই অবস্থায় আপনি এখানে 600-র জায়গায় যে ভাববেন 599 দিয়ে ফিগারটা মিলিয়ে দেবেন, যেখানে 599 আর টেস্ট ভোট একটা দিয়ে 600 দিন, নেবে না। লেটেস্ট টার্ন আউট থেকে আবার 599 সংখ্যাটা কমে গেছে, কারণ আমি লেটেস্ট টার্ন আউটে 600 দেখিয়েছি। তার মানে এবারে এইটাকে মেলাতে গেলে আমাদের করতে হবে কি, এইখানে 600 যেমন রইলো, এবার ধরুন এই টেস্ট ভোটটা দিয়েছে একজন পুরুষ, তাহলে এই পুরুষের হেড থেকে ওই একটিকে কাটতে হবে। 300 ছিল, আমি 299 করলাম, তাহলে কী হলো, 299, 598, একজন থার্ড জেন্ডার নিয়ে 599 আর টেস্ট ভোট নিয়ে 600 মিলে গেল। আপনি এবার সাবমিট করতে যান, একদম কনফার্ম, আমি কনফার্ম করে দিলাম। দেখুন পোল এন্ডেড সাকসেসফুলি আমাকে দেখিয়ে দিল। অর্থাৎ এই যে ক্লোজ অফ পোল আমি এখানে গেলাম, এইখানে দেখুন এবার সব জায়গাটা আমি কিন্তু ফিগার দিয়ে এবার পূরণ করে দেখিয়েছি, যাতে কোনো কনফিউশন না থাকে। তার মানে টেস্ট ভোট যদি হয় না সচরাচর, কিন্তু টেস্ট ভোট হলে আপনাকে সমস্ত রেকর্ডটা যা আছে তাই রাখতে হবে। শুধু পুরুষ মহিলা থার্ড জেন্ডারের যে হলুদ জায়গাটা রয়েছে, টেস্ট ভোটারের যেটা জেন্ডার, সেই জেন্ডারটা এখান থেকে একটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু হিসাবটা মিলবে না। এই জায়গাটা ভালো করে বুঝুন। আমি পার্টিকুলারলি এই বিষয়টা বোঝানোর জন্যই এই ভিডিওটা নিয়ে এলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।